এখানে ডাক্তারি পড়ছি, এখন ইন্টার্ন চলছে। তুমি? আমি আসলে এই ডক্টর বর্মনের সাথে দেখা করতে এসেছিলাম, একটু লেট হয়ে গেছে, ঘুরে এসে কথা বলি। চেম্বারটা ওদিকে। থ্যাংক ইউ। চেনা কেউ? খুব চেনা। আকাশ, তোমাকে আমার কিছু বলার ছিল। তাহলে প্রবলেমটা কি? কিন্তু ওর তো আমাকে ভালো লাগে না। সেটাও তোমাকে নিজে বলেছে? না, বলেনি। কিন্তু আমি যখন আমার মনের কথা ওকে বলতে গেছিলাম, ও বলেছিল আমার নাকি ভালোবাসা বোঝার জন্য এখনো বয়সই হয়নি। সে তো অনেক আগেকার কথা, আর সে বয়সটাও তো পেরিয়ে গেছে। এখন গিয়ে বলতেই পারো, বলে দাও গিয়ে। বলে কোনো লাভ হবে না, কেন? কারণ ও এর আগেও একবার প্রেমে ব্যথা পেয়েছে, আর আমার মনে হয় ওর এই পুরনো প্রেমটাকে এখনো ভুলতে পারেনি। লস্ট লাভ, হারিয়ে যাওয়া প্রেম। তুমি গাঁজা খেয়েছো? গাঁজা? আমিও খাইনি, কিন্তু এই হারিয়ে যাওয়া প্রেমটা দুভাবে বোঝানো যায়। ফার্স্ট কেস, যখন তুমি ফার্স্ট টাইম গাঁজা খাবে, ভয় করবে, বুঝতে পারবে যে শরীরটা খারাপ করছে, কিন্তু তাও ছাড়তে পারবে না। ঠিক প্রেমের মতো, কিছুতেই ভুলতে পারবে না। আর সেকেন্ড স্টেজ, ঠিক বাড়ির মালিকের মতো, মাসের শেষে নজর রেখে যাবে ভাড়াটের ওপর। আচ্ছা, তোমার চাপটা কি লাইফের? হ্যাঁ, যেটা বলা সেটা কি বলে দাও। ও কি বলবে সেটা আগে থেকে ভেবে ভয় পেও না। দেখো, জীবনটা অনেক বড়, আর সব কিছু এত সহজে শেষ হয়ে যায় না। সো গো, যাও। আকাশ সেদিন আমার জীবনটাকে অনেক সহজ করে দিয়েছিল। আবিরের সাথে আর দেখা হয়নি, কিন্তু বন্ধুত্বের মানেটা বুঝেছিলাম। হসপিটালে নতুন পেশেন্ট ভর্তি হয়, আর আমারও নতুন বন্ধুর সংখ্যা বাড়তে থাকে। আসছি, যেমন 21 নম্বর বেডের পেশেন্ট এই মানুষটি। এসো এসো, বলো। আপনার আসল প্রবলেমটা কোথায় জানেন? আবার কি প্রবলেম? আপনার চোখে। কম আলোয় পড়ে পড়ে চোখটা তো একদম 12টা বাজিয়ে ফেলেছেন। কি পড়েন এত? আরে বাবা, না পড়লে বুঝবো কি করে যে কোন বইটা ছাপবো আর ছাপবো না? আপনি কি পাবলিশার? হ্যাঁ, ওই লোকে বলে প্রকাশক। বাবা, তার মানে তো আপনাকে অনেক বই পড়তে হয়। অনেক রকম বই পড়তে হয়। তা আমি বলি, তুমি একটা কাজ করো, তুমি একটা বই লিখে ফেলো তো। বাড়িতে বসে রোগ সারাবার সহজ উপায়, আমি চেপে দেবো, বেশ লাভ হবে কিন্তু। বই গেছে আমার ওরকম উল্টো পাল্টা আজে বাজে বই লিখতে। সবাই যদি বাড়িতে বসে অসুখ সারায়, তাহলে আমি এত কষ্ট করে ডাক্তারি পড়লাম কেন? আজ আমার ছুটি হয়ে গেল পাবলিশার মশাই। আরে দুলাল বাবু, নমস্কার। ভালো ভালো। চললাম বাড়ি মেয়ের সঙ্গে। ও আচ্ছা আচ্ছা। আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আবার পরে দেখা হবে। নমস্কার। নমস্কার। দেখো বাবা, যত্ন নিও। নমস্কার ম্যাডাম। শরীরের কিন্তু ভালো করে যত্ন নেবেন। আসি, হ্যাঁ, চলো। চলি। এই দুলাল বাবু ওনার মেয়ের সঙ্গে গেল কেন জানো? কেন? কারণ ওনার দুই ছেলে বড় ব্যস্ত, বাবাকে নিয়ে ভাবার সময় কোথায়। আমি জানি না, মানে লোকে এত ছেলে ছেলে কেন করে। আমার তো মনে হয় যে মেয়ে হয় ভালো, অন্তত সারা জীবন ব্যস্ততা দেখাবে না ছেলেদের মতো। তা আপনার মেয়ে না ছেলে? কোনোটাই না। মানে? মানে আমার বিয়ে হয়নি তাই। খুব ভালো লেগে গেল স্নেহাশিস বাবুকে। উনিও ওনার ভালোবাসা ধরে রাখতে পারেননি, আর আমি আমার ভালোবাসার কাছে পৌঁছতে পারিনি। হয়তো সেই জন্যেই আমার ওর সাথে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গেল। সাবধানে থাকবেন, আর যে ওষুধগুলো বললাম সেগুলো মনে করে নেবেন। আর যদি কখনো একা লাগে আমাকে ফোন করবেন, ঠিক আছে?
তাই হাসপাতালে বুঝলে ভালো চিকিৎসা হয় জানতাম, কিন্তু ভালো বন্ধু পাওয়া যায় সেটা জানতাম না। পাগলি, চলি আমি। 22 নম্বরের ওই বন্ধুকে নিয়ে আমি এতই ব্যস্ত ছিলাম যে 32 নম্বর বেডের দিকে তাকাইনি ভালো করে, কিন্তু চোখ পড়লো একদিন। ঠিক আছে, হ্যাঁ, আর যদি কিছু লাগে আমি নিশ্চয়ই বলবো। ওকে ওকে, বাই। মাসি, তুমি এখানে? মায়ের আসলে জন্ডিস হয়েছে, ডক্টর বর্মনের রেফারেন্সে এখানে ভর্তি করলাম। ও মাই গড, বিলিরুবিন 10। ও বাবা, ছোট ডাক্তার চেয়ে ছোট ডাক্তার এখন বড় হয়ে গেছে মাসি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব। ম্যাডাম, 205 নম্বর পেশেন্টের অবস্থা খুবই খারাপ। দাঁড়াও। ওকে। মাসি, আমি আসছি। আচ্ছা। সত্যি কথা যদি বলি, একদিকে যেমন মাসিমাকে দেখে খুব খারাপ লাগছিল, অন্যদিকে মনে মনে বেশ খুশিও হয়েছিলাম। অন্তত মাসিমার জন্য বেশ কদিন সামনে থেকে দেখতে পারবো ওকে। প্লিজ প্লিজ, সরো 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 সরো, একটু দেখি প্লিজ। খাবারটা কিন্তু ঠিক করে খেয়ে নিও, ঠিক আছে? সরো সরো। তুমি শো, আমি আসছি। সাইড সাইড সাইড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাসি, তুমি তো সুস্থ হয়ে গেছো, আর 2-1 দিনের মধ্যেই তোমার ছুটি। তুই আমার জন্য যা করলি আমি মরবার আগের দিন পর্যন্ত মনে রাখবো। তা বলি, বড় ডাক্তার কি বিয়ে কবে করছেন? মাসি, কথাগুলো বলাটা যতটা সহজ, বোঝাটা ততটাই কঠিন। সবে তো ডাক্তারি পড়ছি, আগে ডাক্তারি শেষ করে বাবার সুনাম বাড়াই। বিয়ে, ভালোবাসা, ভালো লাগা এসব নিয়ে সময় নষ্ট করা উচিত না, তাই না? বাই দ্য ওয়ে, আমি প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি ওষুধগুলো, তুমি কিন্তু কয়েকটা মাস সেগুলো কন্টিনিউ করবে, আচ্ছা। ঠিক আছে? কিছু কি পড়ে থাকি, তাই তো আজকাল